যেদিন থেকে আমার বর জানতে পেরেছে আমার অনাগত টুইন দুজনেই মেয়ে, সেই দিন থেকে আমি ওর জীবনে একটা ডাস্টবিনের মতো হয়ে গেছি। কারণ আমার প্রথম বাচ্চাও মেয়ে, তার খুব আশা ছিল এইবার অন্তত একটা ছেলে হবে। ভাগ্যের নির্মম পরিহাস, সে আমার সাথে বিগত 3 সপ্তাহ যাবৎ কথা বলে না, আমার পছন্দের কোনো খাবার আনে না। যেদিন থেকে আমার মেয়ে বাবু হবে জানতে পেরেছে সেই দিন থেকে আমার সাথে বাজে আচরণ করছে, তুই তুকারি ভাষায় কথা বলতেছে। সে যথেষ্ট শিক্ষিত, তবুও তাকে বুঝিয়ে কোনো লাভ নেই যে এটা তার থেকেই এসেছে। একজন নারী কখনো পুত্র বা কন্যা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না, এটা পুরুষের কাছ থেকেই আসে। সংসারে ঠিক মতো বাজার করে না, আমাকে সময় দেয় না, বাচ্চাকে নিয়ে কোথাও ঘুরতে বের হয় না। আমি কোনো জিনিস আনতে বললে আমার সাথে বাজে ব্যবহার করে। এক কথায় সে পুরোই চেঞ্জ। এবার যখন বাবার বাড়িতে আসলাম তখন সে ডিসিশন নিয়েছিল আমাকে আর আনবে না, ওখান থেকেই ডেলিভারি করানো হবে। কিন্তু শ্বশুর বাড়ি প্রোগ্রাম থাকার কারণে আমি বাচ্চা নিয়ে অনেক দূর থেকে জার্নি করে একাই এসেছি শ্বশুর বাড়ি। সে আমাকে আনতে পর্যন্ত যায়নি। আমার শ্বশুর বাড়ির সম্মান বজায় রাখার জন্য আমি এখানে আসি, যেন কেউ বলতে না পারে এত বড় অনুষ্ঠান আমি সেখানে উপস্থিত নেই কেন। সে আমাকে মুখ দিয়েও বলেনি আসার কথা, তারপরেও বলে বসলো, তোকে কি আমি আসতে বলেছি? তুই কেন আসছিস এখানে? আরো বেশি কষ্ট লেগেছে এটা দেখে যে সে সারা জীবনে আমাকে ডক্টরের প্রেসক্রিপশন করা ওষুধ খাইয়েছে, কিন্তু আজ দেখি সরকারি হসপিটাল থেকে ওষুধ এনেছে। তার ধারণা আমার তো মেয়েই হবে, মেয়ের মায়ের এত যত্ন কিসের এত দামি ঔষধ খাওয়ানো। তাই সে সরকারি হসপিটাল থেকে ঔষধ এনে আমার সামনে ফেলে দিল। তখন থেকেই আমার বুকের ভেতর শুধু মোচড় দিয়ে উঠতেছে বারবার। আমি নামাজে বসে একটা সূরাও পড়তে পারিনি, অঝরে শুধু কেঁদেছি। এত অবহেলা আর আমি নিতে পারতেছি না। ওকে অনেক বুঝিয়েছি কিন্তু কোনো লাভই হয় নাই। আমাকে কোনো খরচ দেয় না, সংসারের কোনো জিনিস সে কিনতে চায় না, তেল মশলাগুলো আনে না। অনেক বলার পর বাজে ব্যবহার করবে তখন আনবে। আমি যেন ওর জীবনে ফেলনা জিনিস হয়ে গেলাম। কত কিছু খাইতে মন চায় বলে, একদিন প্রচুর অপমানিত হয়েছি তাই আর বলি না এখন। আমার মনে হয় আমি কোথাও চলে যাই ওকে ছেড়ে। ছোট বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে এখন পর্যন্ত বেঁচে আছি। ম্যাক্সিমাম টাইমগুলোতে সে মায়ের রুমে কাটায়, অফিস থেকে এসে ভাতের প্লেট নিয়ে মায়ের রুমে চলে যায়। রাত 1টা পর্যন্ত গল্প গুজব করে রুমে আসে। রাতে আমি শরীরের অসহ্য যন্ত্রণায় কাতরাই, একটা বারো পাশে ফিরে তাকায় না পর্যন্ত। মেয়ের মা কি আসলেই এত অযত্নে থাকে? এটাই কি তাদের কপালে লেখা থাকে? এটাই কি আমার প্রাপ্য ছিল? সে এটা বোঝে না যে এখানে আমার হাত ছিল। আমি ওকে অনেক ওয়াজ শুনিয়েছি, সায়েন্স দিয়ে ব্যাখ্যা দিয়েছি, কিন্তু কোনো লাভ হয় নাই। তার জীবনে আমার অবদান সে ভুলে গিয়েছে। এখন সে রাস্তার কুকুরের দিকে ফিরে তাকায়, কিন্তু আমার দিকে সে ফিরেও তাকায় না। ডক্টর যেই খাবারগুলো বেশি বেশি খেতে বলেছে সেগুলো সে টোটালি আনা বন্ধ করে দিয়েছে। আনতে বললে কি যে বাজে ভাষায় কথা বলে, সেটা শুনে খাওয়ার ইচ্ছাটা জন্মের পর জন্ম দূর হয়ে যায়। ছেলে সন্তান আল্লাহ দেন, তাহলে মেয়ে সন্তান কি আল্লাহর পক্ষ থেকে আসে না? স্বামীর কাছ থেকে পাওয়া আমার অবহেলিত প্রেগন্যান্সি জার্নি পার করছি আমি। এটা ছিল একজন প্রেগনেন্ট জার্নিতে থাকা একজন আপুর লেখা। আমি আমার ভিডিওতে সমাজের বাস্তব ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করি। গল্পগুলো আপনার বা আমার জীবনের সাথে রিলেটেড কোনো ঘটনা নয়। এখানে আপনার বা আমার পার্সোনাল বিষয় নিয়ে টানাটানি করবেন না আশা করছি।